আরও একবার আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমরা দীঘার জগন্নাথ ধামে, যেখানে মাসির বাড়ি থেকে ঠিক দীঘা থানার কাছেই যে অস্থায়ী মাসির বাড়ি করা হয়েছিল, সেখান থেকে ফিরছেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা, এবং সেই কারণে প্রচুর পুলিশ মোতায়েন, ভক্তদের ঢল। আমরা যে ছবি সোজা রথের দিনও দেখেছিলাম, এই বছর চলতি বছর 30শে এপ্রিল জগন্নাথ ধামের উদ্বোধনের পর প্রথমবার রথ, আর তা ঘিরেই সৈকত সুন্দরী দীঘায় সাজো সাজো রথ, প্রচুর ভক্তের সমাগম। ছবিটা আরও স্পষ্ট করি, পঙ্কজ দাশরথী থাকবেন আমাদের সঙ্গে। তার আগে একবার কথা বলি, আমাদের প্রতিনিধি সুজিত রয়েছেন সঙ্গে। সুজিত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এ যেন জনসমুদ্র। এবং কারণ এই যে রথ, প্রথমবারের রথ, এবং সেই রথকে ঘিরে মানুষের যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু একবারে দেখা যাচ্ছে ছবিতে মেলা। এবং সেই ছবি ধরা, সেটা মানুষ রশি টান্না হাত দেওয়ার জন্য উৎসাহী হয়ে উঠেছেন এবং মানুষের ভিড় একবারে দেখা যাচ্ছে। এবং যে ছবি, চেনা ছবি কিন্তু আজও ধরা পড়ছে। বড় রথের দিন দেখা গেছে এবং উল্টো রথে ঠিক 7 দিন মাসি বাড়িতে কাটানোর পর যে জগন্নাথ, বলা যায় বলরাম, বলভদ্র, যে সবাই সুভদ্রা যে যাচ্ছেন, ফিরে যাচ্ছেন মূল মন্দিরে, এবং তার ফিরে যাওয়ার যে ছবি, সেটা রথে চড়ে, এবং সেই রথ, যে রথ প্রথমবারের জন্য দেখা গেছে, এবং সেই রথে চড়ে কিন্তু ফিরে যাচ্ছেন। এবং মানুষের উৎসাহ, সাধারণ মানুষ সঙ্গে পর্যটক, যে কথা 7 দিন আগে বলেছিলাম, তারই একই কথা বলতেই পারি। কারণ একরকম ছবি দেখা গেছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। আজকে যখন ফিরে যাওয়া রথের ছবি, সেটা কিন্তু দেখা যাচ্ছে একটু অন্যরকম, কিন্তু উৎসাহ রয়েছে। আসলে প্রথমবারের রথ, এবং সেটা দীঘায় হচ্ছে, সৈকত শহর দীঘায় রথ, এবং স্বাভাবিকভাবে মানুষের আনন্দ উচ্ছ্বাস সবটাই রয়েছে। এবং পর্যটকদের ফল নামার যে ছবি, সেটা রয়েছে। এবং রথ, দীঘার বুকে জগন্নাথ মন্দির প্রথমবারে, আর তারপর রথ, এবং সেই রথ টানা যখন হচ্ছে, তখন কিনা মানুষ অংশ নিচ্ছেন, এবং উৎসাহটা ছিলই। গত 7 দিন ধরেই দেখা গেছে মূল মন্দিরের পাশাপাশি মাসি বাড়িতে মানুষের ভিড়। কারণ মাসি বাড়িতে 7 দিন ধরে ছিলেন, পূজিত হয়েছেন, ভোগ দেওয়া হয়েছে। আসলে নিয়ম নিষ্ঠা, বলা যায় পুজো আর্চা, সবটাকেই কিন্তু মেনটেন করা হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী যেখানে উদ্যোক্তা, মুখ্যমন্ত্রীর উদ্যোগে মন্দির উদ্বোধন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে রথের যে রশিদের টান, সবটাই কিন্তু যখন তারই তত্ত্বাবধানে বা তারই উদ্যোগে, সেখানে কিন্তু বাড়তি গুরুত্ব রয়েছে প্রশাসনের সাধারণ প্রশাসন, তারা গুরুত্ব দিয়েছেন। শুধু তাই নয়, একই সঙ্গে পুলিশ প্রশাসন, গোটা সৈকত শহর জুড়ে। সঙ্গে থাকো সুজিত, আমাদের যে ছবি আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, আরো এক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, পঙ্কজ। কথা বলবো পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, হ্যাঁ দেখো, একেবারে যে সৈকত শহর দীঘায় যে রথের রশ্মিতে টান পড়লো, উল্টা রথে সোজা রথে যেমনটি টান পড়েছে, যেমন রীতিনীতি মেনেই যে সামনে স্বর্ণ ঢাকা ছিল, না গিয়েই কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রথের রশ্মিতে টান দেয়, সেই রীতি নিয়ম মেনেই কিন্তু আজও সেই শুরু হলো উল্টো রথ। উল্টো রথেও সেই মাটির বাড়ি থেকে পাণ্ডি বিজয়ের মাধ্যমে কিন্তু রথ জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে চড়ানো হয়। তারপরে কিন্তু যেখানে বলরাম সামনে, মাঝখানে রয়েছে সুভদ্রা এবং পিছনে রয়েছে জগন্নাথ। রথের যে শুরু, যে রীতি মেনে যে সমস্ত পূজা অর্চনা করে কিন্তু রথের রশ্মিতে টান পড়ে। প্রথমে কিন্তু যেমনটাই মঙ্গল আরতি শুরু হয়, তারপর রশ্মি পুজো হয়, আবার সোনার ঝাঁটাতে ঝাঁটও দেওয়া হয়, এবং নারকেল ফাটিয়ে ইস্কনের যে রাধা রাবণ দাস কিন্তু তার রথের শুরু করেন রথযাত্রা। সেখানে উপস্থিত ছিলেন কিন্তু রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরাও ছিল। ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে রথের রশ্মির টান, যেখানে কিছুটা হলেও চলে এসছে পৌনে 1 কিলোমিটার, যেখানে যে রাস্তা মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবের যে মূল মন্দির রয়েছে, সে পৌনে 1 কিলোমিটার রাস্তা কিন্তু অতিক্রান্ত হতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, এমনটাই কিন্তু মনে করছে। তবে শুরু হয়েছে, দর্শনার্থীরাও যেমন ভিড় জমেছে, যেদিকে প্রশাসন পক্ষ থেকে তৎপর রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না থাকে। আবার এদিকে খেয়াল রেখে কিন্তু বাসের ব্যারিকেড দিয়ে রাস্তা দুই দিকে, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যে রাস্তা রয়েছে, যাতে সড়ক রয়েছে, সেই সড়কের দুদিকে বাসের ব্যারিকেড করে রাখা হয়েছে। দর্শনার্থীদেরও ঢল নেমেছে, যেখানে এমনিতেই কিন্তু যে শনিবার আছে এই উইকেন্ডে, তারপরে কিন্তু এই যে উল্টো রথ, সেই উল্টো রথ ঘুরে কিন্তু একেবারে জমজমাট দীঘা হয়ে উঠছে। বেশ পঙ্কজ, নজর থাক আমাদের দীঘায়
সোজা রথের যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে রথযাত্রার উৎসবের সূচনা, এবছর জগন্নাথ ধামের উদ্বোধনের পর সকলেরই নজর ছিল এই রথযাত্রার দিকে, দীঘায় রথযাত্রার দিকে। উল্টো রথ এমন একটা সময় পড়েছে, ইনফ্যাক্ট সোজা রথও যে সময় পড়েছিল তারপরেই উইকেন্ড, সুতরাং সমুদ্র সৈকতে যারা ঘুরতে যান, উইকেন্ড কাটাতে যান, তাদের কাছে মূল আকর্ষণ অবশ্যই জগন্নাথ ধাম। আর সেই জগন্নাথ ধামেই রথযাত্রা। দীঘায় উল্টো রথের এই উৎসবে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন ভক্তরা। লক্ষাধিক ভিড়ের মধ্যেই জগন্নাথের রথ, বলভদ্রের রথ, সুভদ্রার রথ এগিয়ে চলেছে মাসির বাড়ির থেকে জগন্নাথ ধামের উদ্দেশ্যে। কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, একদমই মানুষের মাথা শুধু দেখা যাচ্ছে বলরাম দেবের যে রথ তালধ্বজ, তার ঠিক সামনে আমরা শুধু কালো কালো মাথা দেখতে পাচ্ছি এবং ভক্তদের যে দুই বাহু তুলে নৃত্য জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হচ্ছে এই প্রাঙ্গণ, অর্থাৎ দীঘার যে রাস্তা, সেই রাস্তা এখন শুধুই জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত। দুপাশে সাধারণ যারা রয়েছেন ভক্তরা, তারা দুপাশে রয়েছেন, কারণ এই রথকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, তাই মুখ্যমন্ত্রী যে সুরটা বেঁধে দিয়েছিলেন ঠিক সোজা রথে, সেই বিষয়টা, সেই আইন শৃঙ্খলার সেই দিকটা মাথায় রেখেই প্রশাসন এবারে উল্টো রথে সেই একই পদ্ধতি তারা অবলম্বন করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই উৎসব, সেই উৎসবের আনন্দ মুখরিত যে জগন্নাথের যে রথযাত্রা, সেই রথযাত্রায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেই জন্য দর্শনার্থীরা দর্শন করবেন সুশৃঙ্খল ভাবে এবং তাদেরকে দুপাশে সুন্দরভাবে তাদের রশি টানার জন্য একটি পৃথক রশির ব্যবস্থা করা হয়েছে, হলুদ রঙের রশি, এবং সেটি বারবার করে জানানো হয়েছে সেই রশিতে তারা হাত দেবেন, তারা সেই স্পর্শ পাবেন, রথের রশির স্পর্শ তারা পাবেন সেই রশিতে। এবং মূল যে রথ অর্থাৎ তালধ্বজ এবং দর্পদলনা এবং নন্দীঘোষ, এই তিন রথ এগিয়ে চলেছে, অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মাঝে অবশ্যই সুভদ্রা। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি, যে পতাকা নাড়িয়ে রথ ধীরে ধীরে এগিয়ে চলেছে, কিন্তু জনতার যে ভিড়, অর্থাৎ ভক্তদের যে ভিড়, ভক্তদের যে ভগবানকে আঁকড়ে থাকার যে আকুতি, সেই আকুতি এড়িয়ে সেই মিছিল কে সেই রথের রশি যতই টান দেওয়া হোক, ভক্তকে এড়িয়ে ভগবান কি খুব দ্রুত আসতে পারবেন? তেমনটা নয়। যা ভিড় তা বলছে যে আরো অনেক সময় লাগবে, মাত্র 1.5 কিলোমিটার, যেমনটা পঙ্কজ জানাচ্ছিলেন আমাদের, মাত্র 1.5 কিলোমিটার দীঘা থানা থেকে জগন্নাথ ধাম অর্থাৎ মাসির বাড়ি থেকে মায়ের বাড়ি আসার পথ। কিন্তু এই পথ তো শুধুমাত্র কিলোমিটার হিসাব নয়, ভক্তদের মাঝে ভগবানকে আসার পথ, সেটা কিলোমিটারে মাপা যায় না রোমেলা। আর সেই জন্যই এই পথ যে কতক্ষণে শেষ হবে সেটা বলাই বাহুল্য। সবে যাত্রা শুরু করেছেন, আমরা দেখছি যে এই মুহূর্তে ভক্তদের যে উৎসাহ, সেই উৎসাহ যেন আরো বাড়ছে, কারণ আর কিছুক্ষণ পর এই যে একটা রথের উৎসবের যে দিন, সেই দিনটা শেষ হতে চলেছে। কারণ সোজা রথ থেকে যে রথের উৎসবের দিন শুরু হয়, আমরা যেমন দুর্গাপূজায় দেখি যে মহালয়া আসা মানেই একটা সুর বেঁধে দেওয়া যে দুর্গোৎসবের শুরু, তেমনি রথযাত্রার যে উৎসব, মুখ্যমন্ত্রী বলেন আমাদের যে ধর্ম যার যার উৎসব সবার, সেটা যেমন দুর্গোৎসবে তেমনি অন্যান্য উৎসবের মতো এই রথের উৎসবেও এবার বাংলা জুড়ে যেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা জানি একেবারে বিশ্বজিৎ, এবং রথের রশির টানেই মা আসেন মর্তে। আমরা তো সেই কোন ছোট থেকে রথযাত্রা মানেই, রথ আসা মানেই দুর্গাপুজোর আগমন, তা মনে করে নিই। সেই মনে করার পথটা আরও প্রশস্ত হচ্ছে এই উৎসবের যে কালারফুল ছবিগুলো আমরা দেখছি। আমরা যে ছবিগুলো দেখছি আপনাদের সামনে নিউজ 18 বাংলার পর্দায়, আমাদের দর্শকরা যা দেখছেন, হ্যাঁ, যারা আজ উল্টো রথের দিন যেতে পারলেন না বা যারা সোজা রথের দিনও যেতে পারেননি, তাদেরকে অ্যাটলিস্ট নিউজ 18 বাংলা নিরাশ করেনি, কারণ প্রতি মুহূর্তে সব ছবি সবার আগে আপনাদের সামনে তুলে ধরেছি আমরা।
মন্দির থেকে জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ি যাওয়ার যে রাস্তা সোজা রথের দিন তা ভিড়ে ভিড়াক্কার ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন সেদিন। আজ উল্টো রথের ছবি, 5-5 মন্ত্রী রয়েছেন সেখানে। উল্টো রথের ছবিও আপনাদের দেখাচ্ছে। আমাদের প্রতিনিধিরা যেরকম জানাচ্ছিলেন, বিশ্বজিৎ, পঙ্কজ, যে 1.25 কিলোমিটার রাস্তা, সেই 1.25 কিলোমিটার রাস্তা এত সহজে এত দ্রুত পেরিয়ে আসা না ভগবানের পক্ষে সত্যিই হয়তো তা সম্ভবপর নয়, কারণ প্রচুর ভক্ত তারা ভিড় জমিয়েছেন। শুধু কি এ রাজ্যে না, বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জগন্নাথ ধামের উদ্দেশ্যে মানুষ এসেছেন। উইকেন্ড, এমনি দীঘা সকলের কাছেই একটা প্রিয় ডেস্টিনেশন ছুটি কাটানোর, তার উপর এখন বাড়তি পাওনা বলা যায় মূল আকর্ষণ এই জগন্নাথ ধাম। তার মধ্যেই আপনারা যেই গান শুনছেন, যেই সুরের মূর্ছনা, তা হলো এই জয় জগন্নাথ, যা লিখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি দীঘা থেকে সরাসরি মাসির বাড়ি থেকে জগন্নাথ ধামে ফিরছেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। এবং আজই যে তাদের মন্দিরে প্রবেশ তা নয়, আগামীকাল মন্দিরে প্রবেশ। আগামীকাল মন্দিরে প্রবেশ এবং 3 দিন দারুব্রহ্মের এই মূর্তি তার রথেই অধিষ্ঠিত থাকবে। ভেতরে মন্দিরের গর্ভগৃহে যেভাবে পুজো হচ্ছে সেই পুজোর ছবি আমরা দেখিয়েছিলাম আপনাদের উদ্বোধনের সময়। শ্বেত পাথরের সেই মূর্তি, আর তার পাশেই মন্দিরের প্রাঙ্গণে এই রথের মধ্যেই আসীন থাকবেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। আগামীকাল সোনাবেশ, জগন্নাথের রাজবেশ, আর তারপর 3 দিন পর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে একমাত্র তুলে ধরছে নিউজ 18 বাংলা। এই ছবিতেই নজর থাক, একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি।